আমার আজিজ বাদশা বলছে এসবকে আর রাখা যাবে না, বাড়িতে রাখা যাবে না। এসব তো সত্যি সত্য মানুষ, একজন আল্লাহ ওয়ালা লোক, আমার বিবি নোংরা মহিলা, আমার বিবি নোংরা মহিলা, এসবকে একটা কাজ করতে হবে, এসবকে জেলের ভিতরে রেখে দেব, জেলে মানুষ হয়ে যাবে আর আমার বিবির কাছ থেকে বেঁচে যাবে। বন্ধুরে এসব জেলে চলে গেল, তার সঙ্গে দুইজন আরো চলে গেল। দুইজনের মধ্যে এসব জেলের ভিতরে নামাজ পড়তেন, নামাজ পড়াতেন, খবর তাবির করতেন, স্বপ্ন দেখতেন, তার কথাগুলোকে বলতেন। একজন বলছে আমি দেখছি যে আমার মাথার উপরে একটা পরিন্দা বসে আছে, একটা পাখি বসে আছে আর ঠোঁট মেরে মেরে খাচ্ছে। দ্বিতীয় জন বলছে আমি দেখছি আমি সারাব আমি নিচড়ছি, আমি সারাব গুলোকে পাচ্ছি, আমি খাচ্ছি আর অন্য জনকে পিলাচ্ছি। এসব বলো, এসব বলছে রে তোমরা শোনো, যারা বলছে যে আমার মাথায় পরিন্দা বসে আছে আর বসার পর এরকম ওরকম হচ্ছে, বলছে তবে শুনে নাও, তোমাকে তোমার মালিক ফাঁসি দিবে আর তোমাকে ফাঁসি দিবে আর তোমার মাথার মাংসগুলোকে ঠোকরে ঠোকরে খাবে। দ্বিতীয় জন বলছে তুমি তোমার আকার মালিক হবে আর তুমি তোমার আকাকে সারা পান করাবে। এই করার পর দুইজন কিছুদিন পরে ছুটে গেল। তবে একটা কথা বললে তোমরা শোনো হে, তোমরা এই কথাটা ওই আজিজ বাদশা আমার মালিকের সামনে বলবে যে এরকম কথাটা হযরতে ঈসা বলেছে। এরা যখন জেল থেকে রেহাই পেয়ে গেছে কথাটা ভুলে গেছে, কথা বুঝতে পারছেন তো? যেমন ভুলে গেছে এইসবকে আবার জেলে থাকতে হলো। অনেক দিন থাকার পর আল্লাহর লীলা খেলা দেখেন, এইসবকে আল্লাহ বাঁচাবে। দেখেন আজিজ বাদশা স্বপ্ন দেখছে যে দেখলাম 7টা মোটা শীষ দানা 7টা পাতলা দানাকে খাচ্ছে, 7টা মোটা গায়ে 7টি পাতলি গায়কে খাচ্ছে। স্বপ্ন এই মতন দেখছে। কে খবর তাবির করবে, কে খবরটাকে বাতাবে, কে স্বপ্নটাকে বাতাবে। এই যে আগার গোলাম হয়ে আছে এরা বলছে একজন বাতাতে পারবে, আর নাম আমি বলবো না, ওনার কাছে যাবে তবে আমি বলে দিব। ওনার কাছে যাওয়া হলো, কি বললো আমার মালিক এরকম এরকম স্বপ্ন দেখেছে, 7টি মোটা দানা 7টি পাতলি দানাকে খাচ্ছে, 7টি গায়ে মোটেকে 7টি পাতলি গায়ে খাচ্ছে, এরকম স্বপ্নটা খাবে করা হলো। যেমনই বললো এইসব সঙ্গে সঙ্গে হাসে কি বলছেন শুনেন। হে তোমরা শোনো, তোমরা আমার কাছে এসেছো, আমি তোমাদের ব্যাপার ভালো করে জানি। আমি আমি আর তোমরা ওই স্বপ্নের খবর বাতাছিলাম, তোমাদেরকে বলেছিলাম তোমরা যাবে আমার মালিকের সামনে জানাবে, কিন্তু তোমরা বলনি। এরা বলছে ঈসব আমরা ভুলে গেছিলাম, তোমার ব্যাপারে কেমন করে বলবো। বন্ধুরে আমার হযরতে ঈসুফ আলাইহিস সালাম বলে দিল 7 বছর কাহাতশালী হবে, আর 7 বছর কাহাতশালী হবে রে। ওই সময় কোনো মাল দৌলত হবে না। তবে শুনো, এখন এই যে 7 বছর যতগুলো মাল দৌলত আছে, তোদের জমিনে ফসল আছে, একে বালি সুদ্ধাই জমা করে তোমরা রেখে দেবে। যখন কাহাতশালী হবে রে তখন তোমরা এগুলো থেকে খাবে। খবর তাবির করে দিল 7 বছর কাহাতশালী হবে, তারপরে এই যে জমির ফসলকে তোমরা বালি শুদ্ধে রাখবে, কোনো নষ্ট হবে না, বুঝতে পারছেন তো? আর যখন কাহাতশালী হবে তখন তোমরা খাবে আর তোমরা বন্টন করবে। এই কথা যেমন শুনলো, শোনার পরে বলছে যে বাস্তব কথা তো মিলে গেল। যখন আজিজ বাদশাকে বললো, আজিজ বাদশা মিশরের অনেক খুশ হয়ে গেল। বলছে ওই লোকটাকে আমার জন্য রাখা হবে। তো বলছে লোকটাকে হুজুর জানেন, ওইটাই যেটা তোমার বিবির সাথে গালাত কাজের জন্য নিবৃত ছিল, গালাত কাজের জন্য তোমার বিবি তার পিছনে লেগেছিল। খুশি হয়ে গেল। আবার ঈসবকে ডেকে নিয়ে আসা হলো। কোথায় গো? আজিজ মিশরের বাদশার কাছে হাজির হয়ে গেল। একটাই কথা বললো, আপনার বাড়িতে আমি থাকবো, একটাই আমার স্বপ্ন, আপনি যে ডিলার আছেন মালের মালিক আমাকে বানিয়ে দেন, মালের মালিক আমাকে বানিয়ে দেন। আজিজ বাদশা বলল তোমাকে মালের মালিক বানিয়ে দেওয়া হলো। যেমনই মালের মালিক বানিয়ে দেওয়া হলো বন্ধু, ওই কাহাতশালী চালু হয়ে গেল। খাবার কিছু নাই, খাবার কিছু নাই। সবাই শুনতে পেল কি
যে আজিজ বাদশাহ মাল বন্টন করছে, যারা খেতে পায় না মাল দিচ্ছে। আল্লাহর লীলা খেলা দেখেন, আল্লাহ মাল দিচ্ছে, সবাই আসে। ইউসুফ কিন্তু কি করে, একটা হাতে লোটা ছিল আর তার পাশে অন্যজন দেনেওয়ালা ছিল। ইউসুফ বলছে ওকে দিয়ে দাও, ওকে বন্টন করে দাও, ওকে 5 কিলো দিয়ে দাও, ওকে 10 কিলো দিয়ে দাও। দিতে দিতে সবাই আসে নিয়ে যায়, আস্তে আস্তে ওই 10 ভাইকে খবর হয়ে গেল। কার 10 ভাই গো? ইয়াকুবের 10 জন সন্তান আর ইউসুফের 10 জন ভাই। খবর হয়ে গেল, বলছে আব্বাজি আমরা শুনলাম নাকি একটা আজিজ বাদশা আছে, তার কাছে একটা লোক আছে, সে নাকি মাল বন্টন করছে। আব্বা আমরা মাল আনতে যাব। তারা চলে আসলো, বলছে যাও বেটা যাও নিয়ে এসো, কিন্তু দেখে শুনে যাস, ওরা চুরি চামারি করিস না। এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বন্ধু আল্লাহর লীলা খেলা দেখেন, ইউসুফ কিন্তু চিনে ফেলেছে 10 ভাইকে, চিনে ফেলে মুচকি মেরে হাসছে, ওরে বেঈমান শয়তান রে, বুঝতে পারছেন তো, চিনে ফেললো। এসে হাজির হয়ে বলছে মাল দাও। ইউসুফ কিন্তু নিজের পরিচয় দিচ্ছে না, দিলে হাসছে, ওপর কাঁদছে, দিলে হাসছে, ওপর কাঁদছে। হায় রে আমাদের ভাই, আমাকে কুয়াতে ফেললি একটা স্বপ্ন দেখার কারণে, আর আজকে তোমরা আমার কাছে এসেছো। ইউসুফ জানতে পারছে এগুলো আমার ভাই, এরা চিনতে পারছে না যে এটা আমার ভাই। বলছে আমাকে মাল দাও, বলছে আমাদেরকে মাল দাও। সবাই মাল আসছে নিয়ে যাচ্ছে। এরা 10 ভাই টুকুর তাকাচ্ছে, এরা 10 ভাই টুকুর দেখছে। বলছে আমাদেরকে কেন মাল দিচ্ছে না? তখন হিসাব মুচকি হেরে ইসব বলছে তোমরা কয় ভাই? বলছে আমরা 10 ভাই। বলছে কি তোমাদের আর ভাই নাই? তোমাদের কি আর ভাই নাই? এরা বলছে একটা ভাই তো মারা গেছে আর একটা ভাই বাড়িতে আছে, তো ওকে কেন নিয়ে আসনি? তো বলছে ওকে আমার আব্বা পাঠাবে না। কেন পাঠাবে না? এই জন্য পাঠাবে না, এক ভাইকে পাঠাচ্ছিল না, সেটা হচ্ছে ইউসুফ। সে ভাইকে বাগে আমরা নিয়ে গেছিলাম, খেয়ে নিয়েছে। ওই জন্য আমার ভাই আমার আব্বাকে দেখে আমার আব্বার চোখে বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছে না চোখে, ওই জন্য আমার আব্বা ওকে পাঠাবে না। বলছে একটা শর্ত আছে, যতক্ষণ পর্যন্ত তোমার ওই ভাই নাই আসবে আমরা তোমাকে মাল দেব না। তো দেখেন, আমরা তোমাকে মাল দিব না। এরা খুব অনায় বিনয় করছে, হুজুর মাল দিয়ে দাও, ভাই মাল দিয়ে দাও, আমরা খেতে পাবো না, বাড়িতে সন্তান কাছে, ছোট ছেলে কাছে। এরা বিপদে পড়ে গেল, এরা টেনশনে পড়ে গেল। বন্ধু আল্লাহর লীলা খেলা দেখেন, এমন সময় মাল দিল না। এরা 10 ভাই আফসোস করে মাথাটা নিচে করে বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। হাজির গিয়ে আব্বাকে কি বলছেন দেখেন, আব্বা জান আপনার কাছে অনুমতি নিয়েছিলাম গো আব্বাজান, একজন আজিজ বাদশার কাছে একজন লোক আছে মাল বন্টন করে, খাবার কিছু নাই, আমরা অনাহারে আছি গো আব্বাজান, খিদায় পেয়েছে, আর আমরা ওনার কাছে গিয়েছিলাম। আব্বাজান সে বাদশা বলল তোমরা কয় ভাই? আমরা বললাম আমরা 10 ভাই, একজন 12 ভাই, আমরা নিজেই 10 ভাই। আর কি তোমাদের ভাই নাই? বলছে আছে, একজন মারা গেছে, একজন আছে। বলছেন কি যাও বাড়ি ফিরে যাও, তোমার সে ভাইকে নিয়ে এসো। অতএব আব্বাজান আপনি আমাকে এক কাজ করেন, বিনিয়ামিনকে দিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত না দেবেন আব্বাজান আমরা মাল পাবো না। বাবা বুঝে নিল, ওরে 7-5 চাকা মাল তোরা আছিস, বুঝে নিয়েছে নিশ্চয় আমার সন্তান হবে। একজন নবী কি বুঝতে পারবে না? নিশ্চয় বুঝে নিয়েছে, অবশ্যই আমার সন্তান হবে, বুঝে নিয়েছে। বলছে না 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 না, তোদেরকে কখন তোদের সঙ্গে আমার সন্তানকে আমি পাঠাবো না। একটা সন্তানকে তোরা খেয়ে ফেলেছিস আর ফের আবার আমার কাছে এসেছিস, না কখনো দিব না। এরা অনায় বিনায় হয়ে বাবার পা মুলতে লেগেছে, কেউ মাথা লাড়ছে, কেউ পা লাড়ছে। আব্বা আব্বা দিয়ে দাও আব্বা, আমরা না খেয়ে মরে যাব। তখন বাবা বুঝতে পেরেছে ওই ইউসুফ হবে, তো যাগা নিয়ে যা, কিন্তু একটা কাজ করিস, আমার ছেলেকে তোরা ভালো করে নিয়ে যাস, আমার ছেলেকে ভালো করে নিয়ে যাস। তবে শোন, তোরা কেউ চুরি চামারি করিস না। সব বুঝতে পারছে ইয়াকুব নবী, তোরা কিন্তু কেউ চুরি চামারি করিস না। তবে শোন, তোরা যে 11 ভাই যাবি,
তোরা যে 11 ভাই যাবি, তোরা এক গেট দিয়ে সবাই যাস না, অন্য অন্য গেট দিয়ে তোমরা যাবে। বন্ধুরে আমার, অন্য অন্য গেট দিয়ে তোমরা যাবে। 10 ভাই আর ওই বিনিয়ামিন দিয়ে 11 ভাই টুক 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 করে কথা বলতে বলতে চলে এলো কোথায়? আদিত বাদশার গাড়ি ইউসুফ আলাইহিস সালামের কাছে। 10 ভাই এক দিক দিয়ে ঢুকেছে, ইউসুফ আলাইহিস সালাম ভাই বিনিয়ামিন অন্য গেট দিয়ে ঢুকেছে। যেমনই ঢুকেছে সঙ্গে সঙ্গে ওই ভাইকে বুকে জড়িয়ে ধরেছে। ভাই তুই কি আমাকে চিনতে পারছিস? বিনিয়ামিন বলছে, না আমি তোমাকে চিনতে পারছি না। কে তুমি? আমি তোমাকে চিনতে পারছি না। তুমি কেন আমাকে জড়িয়ে ধরেছো বলো? আমি মাল নামার জন্য এসেছি। বলছে, ভাই চুপ থাক চুপ থাক, আগে তুই চিনতে পারবি, আমি তোকে এখনই কিছুক্ষণ পরে বলবো আমি তোমার ওই ভাই ইউসুফ আলাইহিস সালাম। অতএব ভাই রে, আমি তোমার কলেজের ভাই। আমাকে বাঘে খাইনি, আমাকে কোনো ভালোকে খাইনি, আমাকে ওরা কুয়োয় ফেলে দিয়েছিল, আমাকে মুসাফিরা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেছিল, এই বাদশা আমাকে কিনে নিয়েছে। অতএব ভাই শুনিলে আমি তোমার নিজের ভাই। তবে একটা কথা শুন, খবরদার এই শয়তান 10 ভাইকে বলিস না যে বিনিয়ামিন আর এটা হচ্ছে ইউসুফ, আমরা 2 ভাই, খবরদার এরাকে বলিস না। তবে একটা শুন, একটা চক্রান্ত করব, একটা কাজ করে ফেলবো। এই যে মাল দিচ্ছি, তোর যেটা জিম্মাদারি আসবে, তোর যেটা বোরা আসবে, তোর বোরাতে কিন্তু একটা বাটি ভরে দিব। খবরদার বলিস না যে হাত চিৎকার করে হাল্লা করিস না, তুই কিন্তু চোরে ধরা পড়ে যাবি, আর তোকে আমার কাছে রেখে দিব। ওরা 10 ভাই ফের আমার বাবার কাছে চলে যাবে। কত চক্রান্ত! বন্ধুরে আমার, আল্লাহর লীলা খেলা দেখেন। সবাইকে মাল দিতে লাগলো, ওরা 10 ভাইকে মাল দিয়ে দিল। দিতে 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 যখন বিনিয়ামিনের বোরা এসেছে বন্ধুরে, এমন সময় তারা ওই বানের ভিতরে, ওই বোরার ভিতরে একটা ছোট্ট বাটি ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে এলান হয়ে গেল, আরে কে আছো? কে যেন বাটি চুরি করে নিয়েছে, কে যেন বাটি চুরি করে নিয়েছে, চোর ধরো চোর ধরো। এরা ওনায় বিনায় করতে লেগেছে। না না, আমরা তো চুরি করিনি, আমরা চুরি করিনি। বলছে তোমাদেরকে চোর বলা যাবে না, তবে তোদের বোরাকে চেক করে নেওয়া হবে। যাদের ভিতরে বোরার ভিতরে বাটি থাকবে রে, সে ধরা পড়ে যাবে। এরা বলছে চেক করা হোক। চেক করতে করতে বন্ধুরে বিনিয়ামিনের বোরাতে বাটি পেয়ে গেল, চোর ধরা পড়ে গেল। বলছে তোমরা চলে যাও, ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার বাবা মাকে না নিয়ে আসবে। এরা মনে হয় বিনা টেনশনে পড়ে গেল। এক ভাই তো মারা গেছে, আর এক ভাইকে এরকম ধরা পড়ে গেল। কি করা যায় বন্ধু? দেখেন ইতিহাসগুলো যখন শুনবেন আপনার ইমান বেড়ে যাবে। এরা 10 ভাই কাঁদতে কাঁদতে আব্বার কাছে গিয়ে হাজির হয়ে গেল, দিয়ে বলছে, আব্বা জান আপনার কথা সত্য হয়ে গেল, আপনি যেটাই বলছেন আব্বাজান সেটাই হয়ে গেল। অতএব আব্বাজান আপনারা চলেন, আমার ইউসুফ তো মারা গিয়েছে, ভাই বিনিয়ামিন ধরা পড়ে গিয়েছে, আব্বাজান চুরি করেছে, বাটি চুরি করেছে। বাবা মুচকি হেসে বলছে, বেটা রে, আমার মনে যেটাই চিন্তা ভাবনা ছিল রে, তোরা সেটাই করে ফেললি। তোরা এরকম করবি আমি জানি, তোদের ধারণা এরকম ছিল। এমন করলে আব্বাজান চলেন না তো খেতে পাবো না। বাবা মাকে নিয়ে আসা হলো, 2 জন চলে আসলো। সঙ্গে সঙ্গে যেমনই হাজির হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পেরে নিয়েছে। ইয়াকুব ডুকরে ডুকরে এসে সঙ্গে সঙ্গে সবকে জড়িয়ে ধরে ফেলেছে। একজন বাবা কোনদিন সন্তানকে ভুলে থাকতে পারে না, বুকে জড়িয়ে ধরে বলছে, বেটা রে, আমি তোর আব্বা ইয়াকুব। তার মা তাকে জড়িয়ে ধরে ফেললো, ইউসুফ ডুকরে করে কেঁদে ফেললো। বলছে, তোরা 10 ভাই শয়তান, তোরা শোন, আমি হচ্ছাম ওই সব যাকে তোরা কুয়ায় ফেলেছিলি, এরা 10 ভাই মাথা নত করে নিচে থেকে মুড়ি করে সুবহানাল্লাহ, আমরা কত ভুল করেছি, আমরা কত পাপ করেছি। বন্ধুরে ইতিহাস আপনাদের সামনে রয়েছে। নিজের বাবাকে চিনতে পারলো, কিছুদিন পর বাবা মারা গেল, মা মারা গেল, ইউসুফ নবী হয়ে গেল। ইউসুফ কুয়ায় পড়ে পড়ে চিৎকার করে কান্না করছে। কি দেখেন,
ইয়াকুব নবী বাস করে তন কাননে সবর চাইতে বাস্তান ভালো সবকে ইয়াকুব নবী বাস করে তন কাননে সবর চাইতে বাস্তান ভালো সবকে एक दिन रात रे स्वप्न देखें सबके चंद्र सूरज सजदा करें ताके याकूब नबी माना करें सबके স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে এইসব ছোট ছেলে বুঝিয়া না সুঝিয়া স্বপ্নের কথা দিল ভাইদের বলিয়া স্বপ্নের কথা দিল ভাইদের বলিয়া ইসুফেরে 10 ভাই দিওয়ানা ইসুফকে যে মারার জন্যে রাওয়ানা ইসুফেরে 10 ভাই মিলিয়া ইসুফকে যে দিল কুয়ায় ফেলিয়া কুয়ায় পড়ে ইসুফ বলে হায় রে হায় মরণ কালে না দেখিলাম বাপ মায় ইয়াকুব নবী বাস করে তন কাননে সবর চাইতে বাস্তান ভালো সবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ তোমরা যদি ভুলে যাও আমার কোনো ক্ষতি হবে না তবে তোমরা শুনো তোমরা যদি জান্নাত নিতে চাও তোমরা জান্নাতের কাজ করো তবে তোমরা কামিয়াব হয়ে যাবে তবে তোমরা কামিয়াব দেখেন ইউসুফ আলাইহিস সালাম জেনা থেকে বেঁচে গেল আল্লাহকে মেনে নিল আল্লাহ তাকে কামিয়াব করলো কি করলো না বলেন কামিয়াব করলো না করলো না বলেন একজন নবী বানিয়ে দিল আর আজকে আমরা কোরআন হাদিসের কথা শোনার পরে আমরা দ্বীন ইসলাম থেকে পিছিয়ে আছি ভাই আব্বাজান কেমন করে আমরা কামিয়াব হব বলেন একটা নবীর ঘটনা শুনিয়ে ইনশাআল্লাহ কিছু আগে যাও মাদ্রাসার উপলক্ষে মা বোন আপনাদের ভিতরে ইনশাআল্লাহ উঠে কেউ যাবেন না ইনশাআল্লাহ একটা আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাচ্ছি শুনেন নবিয়ানা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কয়েক মিনিট শুনেন 3-4-5 মিনিট শুনেন তারপর ইনশাআল্লাহ কিছু পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ কিছু মাদ্রাসা যারা যে পারবেন দিবেন শেষে ভাই রাফিকুল চলে আসবে সময় হয়ে গেছে আর আমি বলতে চাই যে আকমাল হোসেন ভাই তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি করে মহিলার ভিতরে যাও ইনশাআল্লাহ মা বোন যে যে পারবেন ইনশাআল্লাহ দিবেন লাখের কানের খোলা হাতে ইনশাআল্লাহ দেন তো দেখি মাদ্রাসার জন্য সাহায্য ইনশাআল্লাহ এটাই কবরে আপনাদের যাবে আর আপনারা হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাসটা একটুখানি শুনেন নূহ হচ্ছেন একজন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন হে আল্লাহ তুমি তো আমাকে আমার কমের কাছে পাঠালে আল্লাহ আমার কমকে আমি সকালে বিকালে দিনের তাবলীগের কাজ করলাম এই যে আপনারা বসে আছেন দুঃখিতর বিষয় এই নিয়ে যে এত ইসলাম সভা আর আপনারা কত বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনছেন কত গভীর ধৈর্য ধরে বসে আছেন শুনেন হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠালেন হে নবী হে নূহ তুমি যাও তুমি তোমার কমকে ওয়াজ করে নসিহত করো দ্বীনের কথাগুলো বলো যাতে করে তোমার কম আমাকে মেনে নেয় আল্লাহ বলে স্বীকার করে নেয় তারাকে গিয়ে বলো আল্লাহকে বলে তোমরা স্বীকার করলে জান্নাত পেয়ে যাবে আর না হলে তোমাদের প্রতি আল্লাহর আযাব আসবে নূহ আলাইহিস সালাম কমকে বলতে লাগলো হে আর আমার কমেরা তোমরা শুনো আমাকে নবী বলে স্বীকার করো কেউ মেনে নিতে পারলো না আল্লাহর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির মিন ক্বাবলি আয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন নূহ, হে নবী নূহ, তুমি যাও যাও যাও, তুমি তোমার কওমকে ওয়াজ করো, নসিহত করো, তাকে জাহান্নামের ভয় দেখাও। নূহ রে, তাদেরকে তুমি জান্নাতের কথাগুলো বলো, তাদেরকে জাহান্নামের কথাগুলো বলো। আমি আল্লাহর তরফ থেকে এসেছে, আমি আল্লাহর তরফ থেকে এসেছে। ওদেরকে বলো আল্লাহকে তোমরা মেনে নাও, না তো তোমাদের প্রতি আল্লাহর আযাব চলে আসবে। আমি হলাম একজন আল্লাহর নবী, আল্লাহর হুকুম থেকে এসেছে। তোমরা একটা কাম করো, তোমরা একটা কাম করো, কালা ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। হে আমার কওমের লোকেরা, আমি আল্লাহর হুকুম থেকে তোমাদের কাছে ভয় দেখানোর জন্য এসেছি। খবরদার তোমরা শোনো, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এবং তোমরা কি করো, তোমরা গুনাহ থেকে তোমরা বেঁচে যাও। বন্ধুরা কেউ মানলো না, কেউ তার কথাগুলোকে শুনলো না, সবাই এড়িয়ে চললো, ধাক্কা দিয়ে চললো। নূহকে কেউ মানলো না, নবী বলে স্বীকার করলো না, এমনকি তার সন্তানও স্বীকার করলো না। আল্লাহর কাছে দরখাস্ত করে ফেললো, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমাকে কেউ নবী বলে স্বীকার করলো না, আমাকে কেউ নবী বলে মানলো না। আমি সকালে বিকালে দুপুরে দিনে রাত্রে গিয়ে আমি দিনের কথা বললাম, দিনের কথা বললাম, কিন্তু তারা শুনলো না। নিজের কানে উংলিটাকে তারা কানে ভরে দিয়ে তারা পিছনে পিছনে পালিয়ে গেল। আল্লাহ কি করা যায়? আল্লাহর কাছে শিকায়ত করে দিল, হে রব্বুল আলামিন, এক নাই দু নাই 9.5 বছর আমি দিনের তাবলীগের কাজ করলাম, একটা লোক আমার প্রতি ঈমান আনলো না, একটা লোক আল্লাহ বলে স্বীকার করলো না, কি করা যায়? আল্লাহ বলছেন, নূহ, তোমাকে টেনশন করতে হবে না, দিনের কথা বলে যাও, যারা মানবে তারা কামিয়াব হবে, যারা না মানবে তারা কামিয়াব হবে না। একটা অপশন দিল, নূহ, একটা কাজ করো, একটা নৌকা বানাও, একটা কাস্তি বানাও, ওই কাস্তিতে যারা ঈমান আনবে তুমি তাদেরকে চাপিয়ে নাও। তার মা বাবা ঈমান এনেছিল, তার কিছু কিছু লোক ঈমান এনেছিল। কি করা হলো শুনেন, কি করা হলো? নূহ কাস্তি বানাতে শুরু করলো। যেমনই কাস্তি বানাতে শুরু করলো, তারা হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো, ই কোন পাগলা নবী রে, ই কোন পাগল নবী রে, আমরা ঈমান আনলাম না। সুখাতে কাস্তি বানাতে লাগলো, সুখাতে নৌকা বানাতে লাগলো। এই নূহ বলছে, থাম থাম, তোরা বুঝতে পারবি। এখন আল্লাহ বলে দিয়েছে, হে নূহ, ইসরায়েলি রওয়ায়াতে পাওয়া যায়, হে নূহ, তুমি নৌকা বানাও, তোমার কওমের প্রতি আমার আযাব চলে যাবে। যারা ঈমানদার হবে তারাকে তুমি এই নৌকার উপর চড়িয়ে উঠিয়ে নিবে, না তো আমি ওপর থেকে পানি দিব, নিচে থেকে পানি দিব, সঙ্গে সঙ্গে মারা যাবে। সেদিন তোমার কোনো সন্তান, যারা ঈমান আনবে না, তোমার কোনো সন্তান হতে পারে না। কাম হয়ে গেল। নূহকে বলে দিল, নূহ, তুমি একটা নৌকা বানাও, একটা কাস্তি বানাও নূহ রে, আর তুমি বানিয়ে তোমার এর প্রতি যারা ঈমান আনবে, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নেবে, যারা আমাকে এক আল্লাহ বলে মেনে নেবে রে, তারা তোমার নৌকাতে চেপে যাবে। বন্ধুরা, যারা ঈমান আনলো তারা চেপে গেল, কিন্তু নৌকা বানার আমার কওমের লোকেরা বলল, হে নূহ, তোমার কি মাথা পাগল হয়েছে? কোনি পানি নাই, কোনি পানি নাই, নল নাই, জল নাই, কেন তুমি নৌকা বানালে? নূহ বলছে, তোমরা জানো না, এখন আল্লাহর আযাব চলে আসবে, এখন আল্লাহর গজব চলে আসবে। তারা বলছে, তোর মাবুদ কোনদিন আমাদের প্রতি আযাব দিতে পারবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর লীলা খেলা দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নূহ, তোমার নৌকা বনে গেল, যারা ঈমান এনেছে
তারাকে তুমি চাপিয়ে নাও। চাপিয়ে না হলো, আল্লাহ উপর দিক থেকে বৃষ্টি দিতে লাগলো, আল্লাহ নিচের দিক থেকে পানি দিতে লাগলো। দিতে দিতে বন্ধুরে সমস্ত চারিদিক ডুবে গেল। তার বেটাকে বলছে কেনান, নিজের সন্তান কেনান, হামসাম কেনান তার সন্তানদের নাম। বলছে বেটা কেনান রে, আমাকে নবী বলে স্বীকার করে নে, আমাকে নবী বলে স্বীকার করে নে, আল্লাহকে বলে মেনে নে, আল্লাহর কাছে সুপারিশ করে দেব, তুই জান্নাত পেয়ে যাবে। তার সন্তান হতভাগা কি বলছেন দেখেন, আব্বা তুমি হচ্ছে আমার বাবা, কখনোই তুমি আর নবী হতে পারো না। নূহ বলছে বেটা রে, আমার চোখের সামনে ডুবে মরে যাবে, আমার সামনে তুই এখন ডুবে মরে যাবি। অতএব বেটা রে, নবী বলে স্বীকার করে না, আল্লাহ রাজাও চলে এসেছে। বলছে আব্বা জান, তুমি হচ্ছে আমার আব্বা, নবী হতে পারো না, নবী মানতে পারি না। অতএব আব্বা জান, তোমার আল্লাহর ক্ষমতা নাই, আমাকে ডোবাতে পারবে না। বলছে বেটা রে, খবরদার উল্টো পুল্টো কথা বলিস না, আল্লাহর দয়া সীমা নাই, মহের সীমা নাই, আল্লাহ যাই চাই তাই করতে পারে, কোন ফায়াকুন, যেটাই চাইবে সেটাই হয়ে যাবে। বলছে না আমি মানবো না, ইমানও আনবো না। আল্লাহ বলছে মোহরে, যে তোমার উপরে ইমান আনবে না সে কোনোদিন তোমার সন্তান হতে পারে না। অতএব নূহ, এটা কেনান তোমার সন্তান হতে পারে না। এমনকি পানি দিতে লাগলো, পানি উঠতে উঠতে উপরে চলে গেল। আল্লাহর আযাব চলে আসলো বন্ধুরে। নূহর সন্তান কেনান পাহাড়ে উঠে গেল। তাও নূহ বলছে বেটারে আল্লাহর উপরে মানান, আমার সামনে মারা যাবে। বলছে ও আব্বাজান, ও আব্বাজান, এই যে বিশাল পাহাড়ে উঠে যাব, তোমার আল্লাহ আমাকে ডুবাতে পারবে না। আল্লাহ পানি দিতে লাগলো, পাহাড় ডুবে গেল। সঙ্গে সঙ্গে নিজের চোখের সামনে নিজের সন্তান কেনান মারা গেল। একজন নবী হয়ে বাঁচাতে পারলো না। তবে আব্বা জানেরা, মানুষ যখন মারা যাবে রে, নিজের আমল নিয়ে নিজেই জান্নাতে যাবে, অন্য আমল নিয়ে কেউ কাউরে আমল নিয়ে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কেউ কাউরে আমল নিয়ে জান্নাতে যাবে না। ওই জন্য আম্মা জান আয়েশা কি বলছেন দেখেন, আমার কথা নাই, হাদিস বর্ণনা করেন আম্মা জান আয়েশা, কোন ভেবে নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনা করেন আম্মা জান আয়েশা, কোন ভেবে নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী আপনার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এ দুনিয়াতে হাত লম্বা যার। ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এ দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন যখন এ কথা শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সদার হাত লম্বা বলে, আমার মুখে তো পড়ে গেল কালে। দেখিলাম বিবি সদার হাত লম্বা বলে, আমার মুখে তো পড়ে গেল কালে। হাত লম্বার কথা পারে পারিলাম বুঝিতে, দান ধান যারা করে এই দুনিয়াতে, দান ধান যারা করে এই দুনিয়াতে, তারপরে জানাবে সে নবীজিকে কয়, কোন জানাবালা রাস্তা বেশি করে খায়। তারপরে জানাবে সে নবীজিকে কয়, কোন জানাবালা রাস্তা বেশি করে খায়। আমডলের মানুষ শুনুন হাদিসটি বুখারী, আমডলের মানুষ শুনুন হাদিসটি বুখারী। যাইনাব আনন্দ আর আয়েশার মুখটা ভারে। বলার মানে বন্ধুরে, এত সুন্দর করে কোরআন হাদিসের কথা শুনছেন আব্বা জানেরা, ওরে আমার মায়েরা একটুখানি শুনেন। মানুষ যখন মারা যাবে রে, তার